নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে প্যাড দেওয়া প্রিন্সেস কাট ব্লাউজের ডিজাইন শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো ফলস এবং মেন ফ্যাব্রিক দুটোই আমি কেটে রেখেছি। মাপগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি লম্বায় নিয়েছি 14.5 ইঞ্চি। আমি একটি 32 সাইজের ব্লাউজ কাটাচ্ছি, তো সেই অনুযায়ী আমি মাপ করে নিয়েছি। 8 নিয়েছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ছাতি, এবং কোমর 28, তো সেই মতো আমি 4 ভাগ করে নিয়েছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। যেহেতু এটি প্রিন্সেস কাট ব্লাউজ, তো তার জন্য আমি একটু এক্সট্রা রেখেছি। পরে আমি মাপ অনুযায়ী কাটিং করে নেব। এরপর আমি গলার মাপ নিচ্ছি। আমি গলার চওড়া রেখেছি 3.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 6 ইঞ্চি। স্কেল দিয়ে এভাবে আমি বক্স শেপে দাগ করে নেব। আমি চৌকো গলা করব, তো সেই অনুযায়ী আমি ডিজাইন করে নিয়েছি। এরপর আমি প্রিন্সেস কাটের ডিজাইন করছি। তো আমি উপর থেকে 10 ইঞ্চি নিয়েছি, সাইড থেকে আমি 4 ইঞ্চিতে দাগ করে নিলাম। এরপর আমি সোজা লাইন ড্র করে নিলাম নিচের দিকে। এরপর আমি 1.5 ইঞ্চি নিয়েছি প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য। এইভাবে আমি প্রিন্সেস কাটে শেপ দিয়ে নিলাম। এরপর আমি মেন কাপড় এবং ফলস একসঙ্গে রেখে কাটিং করব। কাপড়টি যাতে সরে না যায় তার জন্য আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। এরপর আমি কাটিং করে নেব। প্রিন্সেস কাটের ডিজাইন আমি কাটিং করে নিলাম। এরপর আমি সেলাই করব। তো প্রথমে আমি মেন কাপড় সেলাই করে নেব। যেহেতু আমি এটি প্যাড লাগাবো, তো তার জন্য আমি আলাদা আলাদা করে দুটো সেলাই করে নিচ্ছি প্রিন্সেস কাটের ডিজাইনগুলো। আমার সেলাই হয়ে গেছে। একইভাবে আমি অপর দিকেও সেলাই করে নেব। তো দুদিকে আমি সেলাই করে নিলাম। এরপর একইভাবে আমি প্রিন্সেস কাটের ফলসের ওপরও একইভাবে আমি সেলাই করে নেব। দুটো যেহেতু আমি প্যাড লাগাবো, সেজন্য আমি দুটো আলাদা আলাদা করে সেলাই করলাম। কিন্তু প্যাড ছাড়া যদি আমি প্রিন্সেস কাটের ব্লাউজের ডিজাইন করি, সেজন্য তখন আমি একসঙ্গে দুটোই সেলাই করে নেব। তো এরপর আমি প্যাড লাগাবো, তো তার জন্য আমি ওপর থেকে 10 ইঞ্চিতে মাপ নিয়েছি। তো এভাবে আমি দুদিকে মিডিলে দাগ করে নিলাম। এখানে আমি প্যাড অ্যাটাচ করব। তো প্যাডটিকে আমি এভাবে ভাঁজ করে দাগ করে নিচ্ছি মিডিল বরাবর। তো এই মিডিল বরাবর মিডিল রেখে আমাকে সেলাই করতে হবে। আমি সেলাই করে নিয়েছি। একইভাবে আমি অপর দিকেরটিও সেলাই করে নেব। তো দুদিকে আমি সেলাই করে নিলাম। এরপর মেন কাপড়টিকে সোজা রেখে তার উপর ফলস এইভাবে রেখে আমি গলা বরাবর এবার ডিজাইন অনুযায়ী সেলাই করে নেব। তাতে করে কি হবে, তাহলে এক্সট্রা করে আমাকে আর পট্টি দিয়ে গলার ডিজাইন করতে হবে না, একসঙ্গেই আমার দুটো কাজ হয়ে যাবে।
গলার ডিজাইন অনুযায়ী সেলাই করে নিয়েছি। এরপর আমি এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নেব। এরপর আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে কাপড়টি আমি খুব সহজেই সোজা করতে পারি, কোনো রকম ভাঁজ বা কোঁকড়ানো না থাকে। এরপর আমি আরও ফিনিশিংয়ের জন্য গলা বরাবর একটি ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পুরো কাপড়টিতে সেলাই লাগিয়ে নেব। তার আগে কাপড়গুলো যাতে সরে না যায় তার জন্য আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম নিত্য নতুন ব্লাউজের ডিজাইন দেখতে হলে অবশ্যই মধুশ্রী ফ্যাশন চ্যানেলে গিয়ে আপনাদেরকে দেখতে হবে। দুদিকে আমি পুরো কাপড়টিতে সেলাই লাগিয়ে নিয়েছি। এরপর আমি তলাটিও একইভাবে মাপ করে নিয়েছি এবং ভাঁজ করে মুড়ে নেব। তাতে করে এক্সট্রা করে কি হবে, এক্সট্রা করে আমাকে আর পটি লাগাতে হবে না। যেহেতু আমার এক্সট্রা কাপড় ছিল, তো আমি নিচ থেকে এভাবে ভাঁজ করে ভিতর দিকে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।